ঢাকার কেরানীগঞ্জকে বলা হয় বিএনপির দুর্গ, আর সেই দুর্গের একে বীর প্রহরীর নাম হলো আমানুল্লাহ আমান। এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা সকল স্বৈরাচারী তাকে টার্গেট করেছে বারবার। কখনো রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে, কখনো আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি অটল ছিলেন নিজের দলের পক্ষে। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ভোটের লড়াইয়ে কখনো হারেননি। প্রতিবারই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জিতেছেন দ্বিগুণ ব্যবধানে। সর্বশেষ সংসদ নির্বাচনেও ধানের শীষের কাণ্ডারি হয়ে ঢাকা 2 আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির এই হেভি ওয়েট নেতা। কেরানীগঞ্জের মানুষের কাছে তিনি হলেন আশা, ভরসা ও ভালোবাসার নাম। এই উপজেলার হযরতপুর ইউনিয়নে জন্ম ও বেড়ে উঠেছেন কেরানীগঞ্জের এই লিডার। শৈশবে মেধার স্বাক্ষর রাখা আমানুল্লাহ আমান উচ্চশিক্ষার জন্য ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই সাথে তৎকালীন এরশাদ সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন, যার ফলে 1987 সালে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে 7 মাসের জন্য জেলে পুরে দেওয়া হয়। সে সময় আমান ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। জেল থেকে মুক্তি পেয়ে তিনি পুনরায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং এরশাদ সরকারের পতনে মুখ্য ভূমিকা রাখেন। স্বৈরাচার পতনে আমানুল্লাহ আমানের এমন বলিষ্ঠ অবদান সে সময় তাকে দেশের ছাত্র রাজনীতির জনপ্রিয় চরিত্রে পরিণত করে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে 1990 থেকে 91 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান। পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও তার অংশগ্রহণ বাড়তে থাকে। বিশেষ করে নিজ এলাকা কেরানীগঞ্জে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে সেখানকার সাধারণ মানুষের আস্থার পাত্রে পরিণত করে। কেরানীগঞ্জে আমানের অঢেল জনসমর্থন প্রত্যক্ষ করে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা 3 আসনে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। সেই নির্বাচনে 97,299 ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিবিদ। জনগণের প্রতি তার সেবা এবং ধারাবাহিক নেতৃত্বের কারণে তিনি আজ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হননি। 1996 সালের 6ষ্ঠ ও 7ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন হতে আওয়ামী লীগের শাহজাহানকে পরাজিত করে কেরানীগঞ্জে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন আমানুল্লাহ আমান। ঢাকার এই উপজেলাকে গড়ে তোলেন বিএনপির অভেদ্য দুর্গ হিসেবে। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নসরুল হামিদকে পরাজিত করে পুনরায় এমপি নির্বাচিত হন আমান। সেবার তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় বিএনপি সরকার। তবে রাজনীতিতে আমানুল্লাহ আমানের সবচেয়ে খারাপ সময় শুরু হয় 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। গত 16 বছরে তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা করেছিল আওয়ামী লীগ সরকার। এসব মামলায় তিনি জেল খেটেছেন মোট 11 বার। কখনো রাস্তা থেকে, কখনো বাবার দলীয় কর্মসূচি থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল হাসিনার অনুগত প্রশাসন। একজন রাজবন্দী হওয়া সত্ত্বেও তার উপর চালানো হয়েছে অকথ্য। এমনকি 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনেও তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তবে ফ্যাসিবাদী আমলের সকল ঝড়ঝঞ্ঝা পেরিয়েও আমানুল্লাহ আমান কখনোই দলের সঙ্গ ছাড়েননি। আওয়ামী আমলের সব মিথ্যা মামলার বলি হয়েও কেরানীগঞ্জের সাধারণ মানুষের আস্থার জায়গাটা যে তিনি আজও অটুট রাখতে পেরেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হল সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তার এমপি নির্বাচিত হওয়া।